নাহিদ ইসলামের কথাও যদি বলি, তিনি তো চুপ্পুর অধীনেই তিনি উপদেষ্টা ছিলেন। আজকে কেন এই বিরোধিতা করলেন? তারা যে ওয়াকআউট করেছে এবং বিরোধিতা করেছে, সেটার আমি কোনো নৈতিক জায়গাটা দেখি না। আজকের দিনে যেটা হয়েছে যে এই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়েই আসলে দিনটা, আর সারাদিন বাংলাদেশের রাজনীতি বলি এবং রাজনীতি সচেতন যত মানুষ আছে সবাই, এবং দিনভর যারা টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন সবাই আজকের দিনে আসলে যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণে। তো রাষ্ট্রপতির এমন ভাষণে আসলে বিএনপির পক্ষ থেকে আমরা এক ধরনের প্রতিক্রিয়া দেখেছি, জামাত এনসিপির পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে এক ধরনের প্রতিক্রিয়া দেখেছি। এই ভাষণে আওয়ামী লীগের নিয়োগ করা রাষ্ট্রপতি এবং তিনি আসলে কি সত্যি সত্যি আজকে যে ভাষণটা দিয়েছেন, আসলে আমরা দেখেছি যে আওয়ামী লীগকে তিনি ফাঁসিবাদ বলেছেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলেছেন। তো এটা করে কি জুলাই আন্দোলনের সময় বা এর আগে তার যে ভূমিকা বা তার আগেও তার যে ভূমিকা, এটা থেকে কি আসলে তিনি রেহাই পান কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। নতুন দুজন সংসদ সদস্য, ওনাদেরকেও ধন্যবাদ। আমি এই বিরল সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে এবং আমি দর্শক সারিতে বসে, ওনারা যখন সংসদ সদস্যের আসনে বসেছিলেন, আমি দর্শক সারিতে বসে উপভোগ করেছি। প্রাণবন্ত একটি সংসদ এবং মনে হয়েছে যে এই দিনটি দেখার জন্যই আসলে আমরা এত কথা বলেছি, এত সংগ্রাম করেছি, এত আন্দোলন করেছি। আপনার প্রশ্ন রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে, দেখুন, আমার মনে হয়েছে যে রাষ্ট্রপতি যে এই ভাষণটা দিয়েছে, এই ভাষণটাতে ওয়াকআউট করে বরঞ্চ এনসিপি এবং জামায়াতে ইসলামী তারা একটা দারুণ আনন্দ ঘন একটা অনুভূতি থেকে বঞ্চিত হয়েছে। প্রথম কথা হচ্ছে যে তারা যে ওয়াকআউট করেছে এবং বিরোধিতা করেছে, সেটার আমি কোনো নৈতিক জায়গাটা দেখি না। এই কারণে দেখি না যে এই সংসদে যারা সংসদ সদস্য হিসেবে এসেছেন, এমন অন্তত একজন দুইজন এবং জামায়াত ইসলামী, তারা কিন্তু এই চুপ্পুর অধীনেই শপথ নিয়েছেন এবং 5 আগস্টের পরে এই চুপ্পুর হাতে নানান রকম যে অধ্যাদেশ, আদেশ, সাংবিধানিক যেসব কাঠামো, পরিকাঠামো, সেগুলো কিন্তু বিনা বাক্যে মেনে নিয়েছে। বিশেষ করে নাহিদ ইসলামের কথাও যদি বলি, তিনি তো চুপ্পুর অধীনেই তিনি উপদেষ্টা ছিলেন। আজকে কেন এই বিরোধিতা করলেন, সেজন্য আমি বলছি যে এইটা একেবারেই অনৈতিক একটা জায়গা। কিন্তু বিরোধী দল হিসেবে তাদের সেই অধিকার আছে, তারা করতে পারে। আমি এটা দোষের কিছু দেখি না। আর ভাষণের যে বিষয়টা, সেটা হলো জুলাইয়ের এই বক্তব্য দেওয়ার পর তার যে অপরাধ, সেটা গৌণ হয়ে যাওয়ার সুযোগ আছে কিনা। দেখুন, রাষ্ট্রপতি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, পদ। এখন সাংবিধানিক পদ তো পার্লামেন্টও ছিল, শেখ হাসিনাও ছিল। কিন্তু একটা সরকার ব্যবস্থা যখন মাফিয়া হয়, ফ্যাসিস্ট হয়, তখন গণ আন্দোলনে যখন সেটা উপড়ে পড়ে যায়, সেইটা ওই বাংলাদেশ যে একটা গ্রিক খাদে পড়ে গিয়েছিল, সেই খাদ থেকে আমরা যে এখনো রেহাই আছি, আমরা যে টিকে আছি, তার একটাই সুতা ছিল, সেটা হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু। এখন চুপ্পু, উনি মহামান্য রাষ্ট্রপতি, ওনাকে আমার শ্রদ্ধা দিয়ে কথা বলতে হবে, কিন্তু আমার এত শ্রদ্ধা নাই তার প্রতি। কিন্তু যেহেতু সাংবিধানিক পদ এবং শেষ খুঁটি, এই খুঁটিটা আমরা যদি আঁকড়ে ধরে না থাকতাম, এই রাষ্ট্রর মালিকানা আমাদের থাকতো না। কিন্তু এই যে তার এই যে বক্তব্য, আমরা দেখছি বাংলাদেশ চিরজীবী থেকে শুরু করে উনি কদিন ধরে জিন্দাবাদ বলছেন। তিনি যাকে তারা আসলে নিয়োগ দিয়েছিলেন তাদেরকে তিনি ফ্যাসিস্ট বলেছেন, বেশ কয়েকবার বলেছেন এই শব্দটা। না, এটা তো এখন আমাদের রাষ্ট্রপতির পদ তো আলংকারিক পদ এবং তার তো এই যাওয়ার এই বক্তব্যের বাইরে যাওয়ার সুযোগ নাই। এটি আলংকারিক পদ, এটি বাংলাদেশের সংবিধান এইভাবেই তাকে তৈরি করেছে। এই যে বক্তব্যগুলো দিয়েছেন, তিনি কি সেটা মনে ধারণ করেন? আপনার কি মনে হয় আসলে? এখন মনে ধারণ না করলেও অনেকেই তো অনেক কথা বলে, তাই না? মনে ধারণ করা ছাড়াও আমরা অনেকেই অনেক কাজ করি। তো সেই জায়গায় তিনি হয়তো বুকে পাথর চাপা দিয়ে এগুলো বলেছেন, কিন্তু বলেছেন কিনা, এটা আমাদের জুলাইয়ের অর্জন কিনা, আমাদের এই 1400 ছাত্র জনতা যারা প্রাণ দিল, তাদের এটা অর্জন কিনা যে শেখ হাসিনা নিয়োগ করা একজন রাষ্ট্রপতি, তিনি আমাদের পথে আসেই আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। এবং শুধু তাই না, আমি তো মনে করি রাষ্ট্রপতিকে অন্য একটা কারণে ধন্যবাদও দেওয়া উচিত। কারণ হলো এই রাষ্ট্রের মালিকানা দখল নেওয়ার জন্য বিপ্লবের নামে, বিপ্লবী সরকারের নামে আমার তো মনে হয় শতাধিক কুপ্রচেষ্টা হয়েছে গত 2 বছরে। এই কারণ একটাই, ওই সাংবিধানিক শেষ খুঁটি চুপ্পুকে সরাতে হবে।
চুপ্পুকে যদি আপনি সরান তাহলে এই রাষ্ট্রের আর কোনো বাধ্যবাধকতা থাকে না। জি। সেই জায়গায় তিনি সকল রকম অপমান এবং সকল রকম চাপ সত্ত্বেও এই রাষ্ট্রের সাংবিধানিক একটা পোস্ট ধরে রেখেছিলেন এবং নিঃসন্দেহে বিএনপি দল হিসেবে তাকে সহযোগিতা করেছে, রাষ্ট্র সহযোগিতা করেছে। সেই জায়গায় তো তার ধন্যবাদ প্রাপ্তিও আছে আমি মনে করি। যদি না দেয় সেটা এখন শুনুন, আমি কেন বলছি ধন্যবাদ, এখন রাষ্ট্রপতি যদি শেখ হাসিনার সাথে মিলে যোগসাজশে বলতো যে না এইটা কোনো ভিত্তি নাই, আমার কাছে কোনো কাগজপত্র নাই, আমি জানি না কেমনে কি হলো, বাংলাদেশ একটা গভীর খাদে পড়ে যেত।